একটা ম্যাচ যেখানে আর্জেন্টিনা 105 মিনিটেও একটা শট নিতে পারল না। মেসির চোখে পানি, মাঠে ম্যাসিভ ফাইট, ইয়ামালের হিস্টোরিক মোমেন্ট, আর ম্যাচের পর সবাই শুধু একটাই প্রশ্ন করছে, এইটাই কি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ? ওয়ার্ল্ড কাপ ফাইনালের শুরু থেকেই সিনটা ছিল কমপ্লিটলি স্পেনের। এমন প্রেসিং আর অর্গানাইজড ফুটবল খেলেছে যে আর্জেন্টিনা পুরো 105 মিনিটেও একটা শট পর্যন্ত নিতে পারেনি। ওয়ার্ল্ড কাপ ফাইনালের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এক কথায় মেসির জন্য এইটা ছিল নাইটমেয়ার পারফরম্যান্স। অন্যদিকে এই জয়ের সঙ্গে আরো একটা ইতিহাস লিখে ফেলেছে লামিন ইয়ামাল। মাত্র 19 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ জিতে ফুটবলের নতুন সেন্সেশন হিসেবেই নিজেকে আরো একবার প্রমাণ করেছে সে। অ্যান্ড অনেক আন্তর্জাতিক মিডিয়া তো এখন থেকে তাকে ফুটবলের নতুন প্রিন্স বলেও ডাকছে। আর ম্যাচ শেষের পরের মুহূর্তটাই ছিল সবচেয়ে বেশি ইমোশনাল। রানার্স আপ মেডেল গলায় ঝুলিয়ে ট্রফির পাশ দিয়ে হাঁটার সময় ভেঙে পড়েন মেসি। ঠিক তখনই ইয়ামাল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। মাত্র কয়েক সেকেন্ডে সেই মুহূর্তটা এখন কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু আবেগের মাঝেই মাঠে শুরু হয় আবার অন্য সিন। ফুল টাইম হুইসেল বাজতেই আর্জেন্টিনার মিডফিল্ডার প্যারেডেস রাগ সামলাতে না পেরে স্প্যানিশ খেলোয়াড় ও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। মুহূর্তেই মাঠের পরিবেশ গরম হয়ে যায়। আর সেই ফাইটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এদিকে আইশো স্পিড আবার হাফ স্পেন জার্সি পরে মাঠে হাজির। আর স্পেন গোল দিতেই তার সেই ফেমাস রিয়াকশন দেখে হাসিতে ফেটে পড়েছে নেটিজেনরা। মিস্টার বিস্ট ইয়ামালের জার্সি পরে স্পেনকে সাপোর্ট করেছে, আর মাইক টাইসনকে দেখা গেছে আর্জেন্টিনার জার্সিতে। ফাইনালের পরে আরো একটা বড় ঘোষণা আসে। পুরো টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রদ্রি জিতে নেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। অনেকের কাছে এইটা ছিল একদম এক্সপেক্টেড ডিসিশন। আর ফাইনালি এখন সবচেয়ে বড় আলোচনা মেসিকে নিয়েই। লিওনেল মেসি এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়নি, তবে ম্যাচ শেষে গ্যালারির দিকে তার তাকানো, হাত নাড়া আর জার্সিটা শেষবারের মতো ছুঁয়ে দেখার মুহূর্ত দেখে অনেক ফুটবল বিশ্লেষকের ধারণা আকাশি সাদা জার্সিতে হয়তো এইটাই ছিল মেসির শেষ ওয়ার্ল্ড কাপ ম্যাচ। সত্যিই যদি তাই হয়, তাহলে ফুটবলের একটা যুগ শেষ হওয়ার অপেক্ষায়।